টেস্ট পেপার পর্যালোচনার আজকের পর্বে আমরা নিয়েছি ইতিহাসের ৮ নম্বর মানের প্রশ্নগুলো। মূলত তোমাদের বলে রাখি, এবিটি টেস্ট পেপারে বাংলায় পেজ আছে ৩৫টি, কিছু ইংরেজি আর দু একটি হিন্দিতে পেজ রয়েছে। তো সেগুলোকে ধরে নিই, শুধু বাংলায় যে পেজগুলো রয়েছে অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে প্রশ্নগুলো হয়েছে ৩৫টি প্রশ্ন, সেখানে ৮ নম্বর মানের কোন প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়েছে, আমরা যে আগে ৮ নম্বরের সাজেশন দিয়েছি তার সাথে কতটা সাদৃশ্য রয়েছে এবং তোমাদের প্রস্তুতি ঠিক লাইনে এগোচ্ছে কিনা সেটা জানা যাবে আজকের এই ভিডিওটা দেখলে পরে। তুমি অনেকটাই নিশ্চিত থাকবে যে আমি পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্নগুলো পাবো এবং আমি এই প্রশ্নগুলো লিখে আসবো। তাহলে আমরা শুরু করি ৮ মার্কসের বিষয়টা দিয়ে। প্রথম তোমাদের একটা দুটো বিষয় জানো যে প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো ৮ নম্বরের প্রশ্ন থাকে না। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ ২, ৩ থেকে একটি, ৪, ৫ থেকে একটি, ৬, ৭ থেকে একটি, তিনটে মোট প্রশ্ন থাকে। কি বললাম? ২, ৩ থেকে একটি, ৪, ৫ থেকে একটি, ৬, ৭ থেকে অর্থাৎ অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকে। মোট ৩টি প্রশ্ন থাকে, তোমাকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় ৮ মার্কসে। খেয়াল রাখবে, ৮ মার্কসের প্রশ্ন রেডি করা মানে তুমি ২, ৪ মার্কসের প্রশ্ন কিন্তু তুমি অনেকটাই সমাধান করে ফেলতে পারবে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি বইয়ে রাখছি? প্রথমত এই প্রশ্নটি কিন্তু নেই, আমরা এই প্রশ্নটি কি দেখব ৬টি পেজে। কোনটি না? রামমোহনের সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, সামাজিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার, এই বিষয়টা যে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টা বা রামমোহন কি কি সামাজিক বিষয়গুলিকে তুলে ধরেছিলেন, সেই আন্দোলনকে কীভাবে সাফল্য লাভ করেছিলেন, এই বিষয়টা আছে ৬টা পেজে। আমরা কিন্তু বেস্ট 7 কোশ্চেন কিন্তু আমরা সবার লাস্টে অবশ্যই একবার দেখব যে কোন প্রশ্নগুলিকে সর্বাধিকভাবে টেস্ট পেপার তুলে ধরছে। তাহলে প্রথম প্রশ্ন আমাদের এটি ৬টি পেজে রয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে ওরা ভাবছে সেটা হচ্ছে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক। এক্ষেত্রে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, অর্থাৎ সরকারি উদ্যোগ কী ছিল, বেসরকারি উদ্যোগ কী ছিল, ভারতীয় সমাজ ব্যবস্থায় এর কিরূপ প্রভাব পড়েছিল, এই বিষয় সংক্রান্ত প্রশ্ন কিন্তু রয়েছে। তোমাদের জন্য একটি প্রশ্ন দিয়ে গেলাম, 4টে প্রশ্ন দেব ভূগোলের মতোই। যারা বলতে পারবে 4টে প্রশ্নের অ্যান্সার তাদের আমরা নামটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই নাম সহ আমরা ওখানে পাবলিশ করব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রইল। তাছাড়া যারা নতুন তারা অবশ্যই স্বাগতে, এবং তোমাদের যারা ভিডিও দেখোনি ইম্পর্টেন্ট ভিডিও, সেগুলো তার লিঙ্ক কিছু থাকলো ডেসক্রিপশনে, সেখান থেকে ইচ্ছা করলে দেখতে পারো। বিভিন্ন ক্লাস, বিভিন্ন উত্তর, সাজেশন, নানা রকম। ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন কে? এরপরে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা খুব একটা গুরুত্ব দেয়নি টেস্ট পেপার, মাত্র 2টো পেজে দিয়েছে, কিন্তু আমাদের এইটা কিন্তু সাজেশনে রয়েছে। রামকৃষ্ণদেবের ভূমিকা, ওখানে যেমন রামমোহন রায়ের ভূমিকা, আরেকটা কিছু অংশে রয়েছে রামকৃষ্ণদেবের ভূমিকা। এরপরে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা, এটা গুরুত্ব দিচ্ছে না সাঁওতাল বিদ্রোহকে, কিন্তু নীল বিদ্রোহকে গুরুত্ব দিচ্ছে 7টি পেজে। নীল বিদ্রোহের প্রকৃতি, কারণ, গুরুত্ব, এইসব বিষয়গুলো রাখছে 7জন বড় বড় এক্সামিনার তথা প্রশ্নকর্তা। এরপর চতুর্থ অধ্যায় কিন্তু মহাবিদ্রোহের চরিত্র, প্রকৃতি, গুরুত্ব, এটা কিন্তু 7টা পেজে রাখছে। তাহলে 7টা পেজে রাখছে 2টো বিষয়, একটা হচ্ছে নীল বিদ্রোহ আর হচ্ছে মহাবিদ্রোহ। অর্থাৎ নিশ্চয়ই করা আছে, না করা থাকলে অবশ্যই করে নেবে। কমেন্টে উত্তর দেবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত খ্রিস্টাব্দে ঘটেছে। আর তোমাদের যে প্রশ্নের উত্তর তোমরা কালকে চেয়েছো ভূগোলের, আমি উত্তরটা 2 দিনের মধ্যেই এখানে দিয়ে দেবো, অর্থাৎ আলোচনা করে দেবো। অবশ্যই দেখবে এবং নোটসটা তুলে নেবে। আচ্ছা, এখানে রেখায় লেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটে, কিন্তু প্রশ্নটা কিভাবে আসছে, গোরা
আনন্দমঠ বা আনন্দমঠ বর্তমান ভারত উপন্যাসের ভূমিকা। তো এইভাবে 3টে পেজে এসে 128, 561 এবং 627, এগুলো সব পেজ নাম্বার, দেখি বুঝতে পারছো এবিটি এর পেজ নাম্বার। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু আসেনি, ভারত সভার ভূমিকা কি ছিল, জাতীয় চেতনার উন্মেষ, এইসব বিষয়। পঞ্চম অধ্যায়ে এই প্রশ্নটা 6টা পেজে রয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঔপনিবেশিক বা উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। সেখানে নিশ্চয়ই জানো যে এদের ভূমিকাগুলো কিন্তু প্রত্যেকটাই লিখতে হবে। জাতীয় শিক্ষা পরিষদ, বসু বিজ্ঞান মন্দির, কলকাতা বিজ্ঞান কলেজ, ISCS, BTI, এই এরা যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, যে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু 12খানা পেজে রয়েছে। অতএব এই প্রশ্নটা কিন্তু তোমার প্রায়োরিটি 1, 2, 3 থাকবে। আমরা আরো কয়েকটা দেখব। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে ভারতে প্রথম মে দিবস কবে পালিত হয়। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। ছাপাখানা, ব্যবসায়িক উদ্যোগ, এই বিষয়টা আমরা কিন্তু ইম্পর্টেন্টে রাখিনি, কিন্তু 3-4টা পেজে এই প্রশ্নটা রেখেছি। 6 এবং 7 নম্বর থেকে একটি প্রশ্ন আসে। 6 নম্বর অধ্যায় থেকে আমাদের সাজেশনে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে এবং আইন অমান্য আন্দোলন পর্বে কৃষকদের ভূমিকা, কৃষকরা কেন সেভাবে যোগদান করেনি, কৃষক ও শ্রমিকদের ভূমিকা। এখানে যে 3টে আন্দোলন মূলত রয়েছে, আইন অমান্য, অসহযোগ এবং ভারত ছাড়ো। এই আন্দোলন পর্বে কেউ কেউ শ্রমিক আন্দোলনকে গুরুত্ব দিয়েছে, কেউ কেউ কৃষক আন্দোলনকে গুরুত্ব দিয়েছে, কিন্তু খুব একটা পেজে আসেনি। তোমাদের চতুর্থ প্রশ্ন তোমাদের জন্য, ভারতের বিপ্লববাদী জননী কাকে বলা হয়। আমরা শেষে অবশ্যই সব প্রশ্নগুলো থেকে বেছে নেব যে কোন 6টা বা 7টা প্রশ্ন তোমাদের করতেই হচ্ছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এর প্রধান ত্রুটিগুলি কি ছিল। এটা মূল প্রশ্ন, এটা লেজুর প্রশ্ন, সব প্রশ্নে নেই এই জায়গাটা। 7খানা পেজে রয়েছে। আচ্ছা, এরপরে সপ্তম অধ্যায়ে যেটা সর্বাধিক আছে সেটা হচ্ছে এই প্রশ্নটা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা। মানে সশস্ত্র হোক, বিপ্লবী আন্দোলন হোক, প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিতেই পারে যে সশস্ত্রতা বাদ দিয়ে দিল, বিপ্লবী আন্দোলনে, ভারতের বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, বা বিপ্লবী আন্দোলনে ছাত্রছাত্রী ও নারী সমাজের ভূমিকা, বা বিপ্লবী আন্দোলনে সেই সময় সমাজের ভূমিকা, অর্থাৎ নারী সমাজ এবং ছাত্র সমাজ দুটোকেই তোমাকে কিন্তু করতে হবে, সে সশস্ত্র হোক আর অস্ত্রবিহীন হোক, যাই হোক না কেন। আচ্ছা, এটাই ছিল তোমাদের মূলত প্রশ্ন। আমরা এবার টপ 7 প্রশ্নকে আমরা এবারে ওখান থেকে শর্ট আউট করে নিচ্ছি। মাত্র 7টি প্রশ্ন। প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা, এটা 12খানা পেজে। দ্বিতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা, 11টা পেজে। তৃতীয় প্রশ্ন নীল বিদ্রোহ, 7টা পেজে। চতুর্থ প্রশ্ন বামপন্থী আন্দোলন, 7টা পেজ। মহাবিদ্রোহের চরিত্র, 7টি পেজ। উপনিবেশিক বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে, 6টা পেজ। তোমার এই নিশ্চয়ই সব প্রশ্নগুলো করা রয়েছে। আর সাথে রইল রামমোহন রায়ের ভূমিকা, শিক্ষা, সমাজ, সাংস্কৃতিক সংস্কার, এইসব ক্ষেত্রে রামমোহন রায়ের ভূমিকা। তো আজ এই পর্যন্ত। আমরা পরের সব দিনে হয়তো আমরা ইংরেজি রাইটিং অংশ নিয়ে আলোচনায় থাকছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমাদের মঙ্গল হোক এই বলে।